পর্যাপ্ত ব্যবস্থা, নেই ফায়ার এক্সিট সিঁড়ি। এই ঘটনার জন্য দায়ী মালিকদের বিল্ডিং কোড না মানার মানসিকতা। পর্যাপ্ত নয় সরকারি প্রতিষ্ঠানের নজরদারিও। বাণিজ্যিক ভবনে অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা না গেলে আগামীতে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রাজুক অনুমোদিত ভবন এফআর টাওয়ার সাধারণ বিল্ডিং কোডের বাইরে গিয়ে বাণিজ্যিক এলাকায় বিশেষভাবে এসব ভবন নির্মাণের অনুমোদন দেয় সংস্থাটি। আর এই দুই ভবনের মাঝে দূরত্ব প্রায় নেই বললেই চলে। তবে 22 তলার এই ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল অপ্রতুল, ছিল না ফায়ার এক্সিট সিঁড়িও। উদ্ধার পাওয়া ভুক্তভোগীরা জানিয়েছেন এফআর টাওয়ারের সিঁড়ি ছিল ব্যবহারের অনুপযোগী। আগুন মোকাবেলার ব্যবস্থা না থাকায় বেপরোয়া হয়ে পড়েন অনেকেই। এখানে সিঁড়িগুলি ন্যারো, সংকীর্ণ এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা একটা হাই রাইজ বিল্ডিং এর যে ধরনের থাকা দরকার সেই ধরনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নাই। এখানে তাদের নিজস্ব হাইড্রেন্ট, স্প্রিংকলার, স্মোক ডিটেক্টর, হুজ রিল এই জিনিসগুলি থাকা উচিত এবং থাকা বাধ্যতামূলক। এদিকে রাজধানী সহ সারা দেশে কতগুলো ঝুঁকিপূর্ণ ও নিয়ম বহির্ভূত ভবন আছে সঠিক পরিসংখ্যান নেই কারো কাছেই। বিল্ডিং কোড মেনে চললে এমন দুর্যোগ মোকাবেলা সম্ভব মনে করেন নগরবিদরা। বাণিজ্যিক ভবন নির্মাণে রাজুকের দেয়া বিশেষ অনুমোদন নিয়েও প্রশ্ন আছে তাদের। গা ছাড়াভাবে অনুমোদন করেছি, তারপরে চোখ বন্ধ, লাইসেন্স দিয়েছি, তারপরে চোখ বন্ধ, এইরকম করে নগরায়ন নিয়ন্ত্রিত হয় না। আর নগর সচেতনতার দোহাই দিয়ে জনগণকে দায়ী করেও আপনি এর ভালনারেবিলিটি বা বিপজ্জনকতা মুক্ত হতে পারবেন না। সারা দেশে অপরিকল্পিত ভবন চিহ্নিত করে কড়া ব্যবস্থার কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। বলেছেন ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের কাজ চলছে, অনিয়ম পেলেই ভেঙে ফেলা হবে। জালিয়াতি করে 23 তলার প্ল্যান দেখানো হয়েছে, এই বিষয়টি আমাদের কারো দৃষ্টিতে ছিল না। যেখানে অনিয়মের ভিতর থেকে ইমারত নির্মাণ হয়েছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, শুধু মালিক নয়, এমনকি আমার দপ্তর মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকলেও তাদেরও ছাড় দেওয়া হবে না। এদিকে আগুন মোকাবেলায় যথাযথ ব্যবস্থা রেখে ভবন নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। একই সাথে আবাসিক অনাবাসিক সব এলাকাতেই জরুরি ভিত্তিতে পানি সরবরাহের ব্যবস্থা রাখার উপরেও গুরুত্ব দিচ্ছেন তারা। ইভ্যাকুয়েশনের জন্যই হলো আমাদের যেটা বলেছি যে আমাদের যে এক্সিটের জন্য যে সিঁড়িটা ব্যবহার করা সেইটি, এই ধরনের ব্যবস্থাপনা না থাকার কারণেই অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে এবং অগ্নিকাণ্ডের সাথে সাথে মানুষ প্রাণও হারাচ্ছে। অপরিকল্পিত পুরান ঢাকা চকবাজার ট্র্যাজেডির 1 মাসের মাথায় আধুনিক বাণিজ্যিক এলাকা বনানীর বহুতল ভবনের আগুন আবার স্পষ্ট করে দিল কতটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে ভবন নির্মাণ হচ্ছে রাজধানীতে।